নমস্কার বন্ধুরা, কৃষ্ণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব জগন্নাথ ও সুভদ্রার কথা, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখুন। পুরীতে প্রভু জগন্নাথ একা নন, ভ্রাতা বলরাম এবং ভগ্নী সুভদ্রাও তার সাথে বিরাজ করছেন এবং প্রভু জগন্নাথের বিভিন্ন লীলাতে তারাও লীলাসঙ্গী। রথযাত্রাতেও তিনজন নিজ নিজ রথে আরোহণ করেন। তাই জগন্নাথ দেবকে নিয়ে আলোচনার পাশাপাশি বলরাম এবং সুভদ্রা সম্পর্কেও আলাদা করে আলোচনা করতে হয়। আজকের পর্ব জগন্নাথ দেবের ভগ্নী সুভদ্রাকে নিয়ে আলোচনা করব। মহাভারতে এবং পুরাণে সুভদ্রার উল্লেখ পাওয়া যায়। কুরুক্ষেত্র যুদ্ধের বীর যোদ্ধা অভিমন্যুর জন্মদাত্রী মা তিনি। কৃষ্ণ ও বলরামের ছোট বোন সুভদ্রাকে বিয়ে করেছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন। সুভদ্রা ও অর্জুনের পুত্র অভিমন্যু চক্রব্যূহ ভেদ করে সপ্তরথীর সঙ্গে একা বীরের মতো যুদ্ধ করে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। আবার পুরাণ মতে সুভদ্রা হলেন যোগমায়া। জন্মের পর কৃষ্ণকে কংসের কারাগার থেকে সরিয়ে ফেলতে গোকুলে যান বসুদেব। সেখানে যশোদার পাশ থেকে যোগমায়াকে নিয়ে এসে সেখানে কৃষ্ণকে শুইয়ে দেওয়া হয়। যোগমায়াকে কংসের কারাগারে দেবকীর পাশে শুইয়ে দেন। কংস এসে যোগমায়াকে কৃষ্ণ মনে করে নিধন করতে উদ্যত হলে তার হাত ছাড়িয়ে আকাশে মিলিয়ে যান তিনি। যাওয়ার আগে কংসকে বলে যান তার নিধনকারী গোকুলে বেড়ে উঠছে। এই যোগমায়াই আসলে সুভদ্রা রূপে কৃষ্ণের ভগ্নী হয়ে ফিরে আসেন। বসুদেব ও তার দ্বিতীয় স্ত্রী রোহিণীর সন্তান হয়ে জন্ম নেন এবং প্রভু জগন্নাথ এবং বলরামের সঙ্গে শ্রীক্ষেত্র পুরীতে বিরাজ করছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ।